বর্তমানে স্টক মার্কেট নিয়ে সবার মধ্যে একটা ইন্টারেস্ট জমে গেছে। তো স্টক মার্কেটে নামতে গেলে আগে সবচেয়ে বিষয় কম সময়ের মধ্যে যেটা শেখা উচিত সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেল সম্পর্কে আপনার বিশেষ কিছু আইডিয়া না থাকলে আপনি কিন্তু কোনোভাবেই স্টক মার্কেটে ঢুকতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে ধীরে ধীরে একটা করে ক্যান্ডেলস্টিক নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। তো এই স্পিনিং টপ ক্যান্ডেলটা কী তার অ্যানালাইসিস আমি আপনাদের সঙ্গে রাখবো, ঠিক আছে? তো আসুন এবারে ক্যান্ডেলস্টিক এই প্যাটার্নটা কী সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিকঠাক করে। এই যে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকটা, এটা মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে দুটোকে নিয়ে কিন্তু আমাদেরকে হেজিটেট করে। এই প্যাটার্নটা কিন্তু লেন্থটা খুব ছোট হয়, ঠিক আছে? এবং যেখানে ওপেনিং করে আর যেখানে শেষ করে তাদের মধ্যবর্তী কিন্তু মাঝখানটায় এটা থাকে, এদের থেকে সেই দৈর্ঘ্যটা খুব কম থাকে। আর যখনই স্পিনিং টপ প্যাটার্ন দেখা যায় তখন আমরা বুঝতে পারি না যে মার্কেট আপারে যাবে না নিচে নামবে, মার্কেট বাড়বে না কমবে। এই স্পিনিং টপ প্যাটার্নকে আমরা অনেক সময় মর্নিং স্টার প্যাটার্নের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলি। কিন্তু যেখানে মর্নিং স্টার প্যাটার্ন কী করে, মর্নিং স্টার প্যাটার্ন কিন্তু শুধুমাত্র মার্কেট উপরে যাবে এটাকেই ইঙ্গিত করে। আর স্পিনিং টপ প্যাটার্ন এটা কখনো ইঙ্গিত আমাদেরকে বুঝতেই দেবে না যেটা মার্কেট উপরে যাবে না নিচে যাবে। বোঝা গেল? তো আমি এরপর আপনাদেরকে মর্নিং স্টার প্যাটার্নটা কী সেটা বলবো, কারণ এই স্পিনিং টপের সঙ্গে মর্নিং স্টার যে প্যাটার্নটা দুটোকে আমরা গুলিয়ে ফেলি। মর্নিং স্টার প্যাটার্নটাও ঠিক দেখতে এই একইভাবে একই জায়গায় একইভাবে তৈরি হয়। নিচে যে মার্কেট অ্যানালাইসিসে দেওয়া আছে দেখুন, যে স্পিনিং টপ প্যাটার্নটা আমি মার্ক করে রেখেছি, দিলে বুঝতে পারবেন যে মার্কেটটা উপরে যাবে না নিচে যাবে কোনোটাই আমরা ঠিকঠাক করে বুঝতে পারছি না। এবার এই মর্নিং স্টার প্যাটার্নকে আমাদের বুঝতে হলে আমাদের 3টে ক্যান্ডেল দেখতে হবে। ফার্স্ট ক্যান্ডেলটা যদি আমি দেখি যে ফার্স্ট ক্যান্ডেলটা একটা বড় রেড ক্যান্ডেল হচ্ছে, মানে আমাদের বুঝতে হবে কি মার্কেটে সেল হচ্ছে। এবার তারপর যদি আমরা একটা সেকেন্ড ক্যান্ডেলটা দেখি যে ওপেনটা গ্যাপ ডাউনে হয়েছে, ঠিক আছে, এবং স্মল ক্যান্ডেল হয়েছে। কিন্তু থার্ড ক্যান্ডেলটা যদি কী হয়, সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে গ্যাপ আপ হয়, আর সেই ক্যান্ডেলটা যদি ক্লোজ হয় মিনিমাম ফার্স্ট ক্যান্ডেলের 50% উপরে, তাহলে আমাদেরকে সেটা বুঝে নিতে হবে যে এটা কি মর্নিং স্টার। আর এটা কি ইন্ডিকেট করবে আমি তো আগেই বলেছি যে মর্নিং স্টার ক্যান্ডেল কিন্তু ইঙ্গিত করে কি, যে মার্কেট আপসাইডে যাবে, মার্কেটে বাইং পজিশন এখন ভালো, মার্কেটে বাই বেশি আসছে, তখন এটা আপসাইডে যাবে। আমাদের 3টে ক্যান্ডেলকে দেখতে হবে। তো এই মর্নিং স্টার প্যাটার্নটা আমাদেরকে মার্কেটটা হাই যাবে, ঠিক আছে? তো এর জন্য আমি যেটা বললাম আমাদের 3টে ক্যান্ডেলকে আমাদের বুঝতে হবে। যদি নিচে যে গ্রাফটা দিয়েছি আমি চার্টটা, সেখানে যদি 3টে ক্যান্ডেলকে দেখি, ফার্স্ট ক্যান্ডেল সেলিং, সেকেন্ড ক্যান্ডেল মার্কেট কী হয়েছে, হেজিটেটে আছে, বাইং প্রথম মার্কেট পড়েছিল, সেলিং প্রেসার ছিল, কিন্তু বাইয়ার মার্কেটকে উপরের দিকে ঠেলার চেষ্টা করছে। তাই তারপর থেকে আমরা দেখছি বড় একটা মার্কেট কী করেছে, র্যালি করেছে, তাই না? তাই এটা হচ্ছে কি মর্নিং স্টার প্যাটার্ন, যেটা কী করবে মার্কেটকে আপসাইডে যাচ্ছে সেটা ইঙ্গিত করবে, ঠিক আছে? তো এইভাবে আমি প্রত্যেকটা ক্যান্ডেল আপনাদের সামনে নিয়ে আসবো আস্তে আস্তে করে। চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ক্যান্ডেলস্টিক যতগুলো ক্যান্ডেল আছে আমি আপনাদেরকে বাংলায় আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিব। যদি কারোর এই ক্যান্ডেলস্টিকের কিছু অসুবিধা হয় আপনাকে কমেন্ট করবেন, আমি আরও ভালো করে বলার চেষ্টা করব। যত কিছু ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল নিয়েই কিন্তু আমি আলোচনা করব। ওকে, গুড বাই, সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।